ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বিরোধী দল, অভিযোগ মির্জা ফখরুলের। সংস্কার নয়, সংবিধান সংশোধন চায় বিএনপি। বন্যায় চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত ৭ লাখ মানুষ, পুনর্বাসন না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে, দ্রুত মেরামত হবে সড়ক, জানালেন অর্থমন্ত্রী। অস্থির ঢাকার কাঁচা বাজার, কেজিতে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে সবজি, কাঁচা মরিচের ঝালে ডাবল সেঞ্চুরি, মাছ মুরগির স্বাদও চড়া। ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বিরোধী দল, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা অনুষ্ঠানে তিনি এমন অভিযোগ করেন। জুলাই সনদে বিএনপি সহ সবাই সই করেছে, তবে গণভোটের একটি অংশ নিয়ে বিএনপির সাথে আলোচনা করা হয়নি, এমন অভিযোগও করেন মির্জা ফখরুল। উচ্চকক্ষের বিষয়ে বিএনপি কখনোই একমত হয়নি উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটা দল তাদের ম্যানিফেস্টো অনুযায়ী কাজ করবে এমনটি বলা হয়েছে, এখন আবার ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। এছাড়া বিএনপি সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় বলেও জানান বিএনপি মহাসচিব। শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য আরেকটা হাতিয়ার। এই জুলাইয়ের আন্দোলন শুধু ওই জুলাই মাসেরই আন্দোলন নয়। জুলাইয়ের আন্দোলন কিন্তু আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে প্রায় 18-19 বছর ধরে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে আমাদের এই 24 জুলাইয়ের আন্দোলনের ফলশ্রুতিতে আমরা সেভাবে এসেছি। বন্যায় চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত ৭ লাখ মানুষ, এ তথ্য জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, দুর্গত এলাকায় ত্রাণ, স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন কার্যক্রম অব্যাহত আছে। ক্ষতিগ্রস্ত সবাইকে যথাযথভাবে পুনর্বাসন না করা পর্যন্ত তা চলবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ক্ষয়ক্ষতি নিরূপণে জরিপ চলছে, সহায়তা পাবেন সবাই। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সম্প্রতি বন্যা পরিস্থিতি তৈরি হয় চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে। পানিবন্দী হয়ে পড়েন কয়েক লাখ মানুষ। এসব অঞ্চল থেকে পানি নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দুর্গতরা। শুক্রবার চট্টগ্রামের বেশ কয়েকটি বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়ে তুলে দেন ত্রাণ সহায়তা। বন্যায় চট্টগ্রামের ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে পুনর্বাসন কার্যক্রমে জোর দেন অর্থমন্ত্রী। প্রায় ৭ লাখের উপরে মানুষ পানিবন্দী চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে। ৭৫,০০০ পরিবারকে শুকনা চাল, ডাল ইত্যাদি দেওয়া হয়েছে। যাদের বীজ দরকার, সার দরকার ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। কোনো রোগ, কোনো সংক্রামক কোনো কিছু দেখা দিলে তার জন্য সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। চন্দনাইশ ২০০০ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। জানান, কৃষি ও মৎস্য খাতে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। আমাদের কৃষি অফিসার আছে, ওনারা ডাটা সংগ্রহ করছে। কক্সবাজারের চকরিয়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তার আওতায় আনা হবে। জনগণের পাশে সব সময় আমাদেরকে থাকতে হবে, থাকবো ইনশাআল্লাহ। আমরা দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের সমস্ত প্রস্তুতি আছে। বন্যা দুর্গত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় অসহায় মানুষদের পাশে যাতে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে উপস্থিত থাকতে পারি। পরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে বান্দরবানের রুয়াংছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। জানান, জলাবদ্ধতার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে সরকার। সবার কথা চিন্তা করছি, আমরা চেষ্টা করছি। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। টানা বৃষ্টি ও বিভিন্ন এলাকায় বন্যার কারণে অস্থির রাজধানীর নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। কাঁচামরিচের কেজি ছুঁয়েছে ২০০ টাকা, আর মাছে বাড়তি গুনতে হচ্ছে কেজিতে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী মুরগি ও ডিমের বাজার। বিক্রেতারা সরবরাহ সংকটের কথা বললেও ক্রেতাদের অভিযোগ, দুর্যোগকে পুঁজি করে সিন্ডিকেটে অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। গেল কয়েকদিনের টানা বৃষ্টি আর বিভিন্ন অঞ্চলে বন্যার নেতিবাচক প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। চড়া সবজির দাম। প্রতি কেজি ঢেঁড়স ও পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়, বরবটি ও বেগুন ১০০ থেকে ১২০ টাকা, করলা ৯০ থেকে ১০০ টাকা এবং চিচিঙ্গা ও ধুন্দুলের দাম ৮০ থেকে ১০০ টাকা। দেশি শসার কেজি ঠেকেছে ১০০ থেকে ১২০ টাকায়। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দর।
সপ্তাহখানেক আগে যা ছিল 100 থেকে 120 টাকা তা এখন মানভেদে 160 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাল নাইকা মাল নষ্ট হয়ে আছে আগের মাল। টানা এক সপ্তাহ বর্ষার কারণে প্রত্যেকটা সবজি আইটেম দাম বাড়ছে। প্রত্যেক কেজিতে 20 টাকা থেকে 30 টাকা পার কেজিতে 20 থেকে 30 টাকা কেজিতে পারছে। উত্তাপ মাছের বাজারেও পাঙ্গাস 180 থেকে 210 টাকা এবং মাঝারি ও বড় তেলাপিয়া 220 থেকে 240 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রুই 380 থেকে 450 টাকা, কাতলা 400 থেকে 500 টাকা এবং চাষের কইয়ের কেজি 160 থেকে 180 টাকা। বন্যার কারণে পানির কারণে মাছের দাম বেশি। রুই কাতলা 500, নিচের দাম 460, জনের আগে 400 বেচতাম 460। বল মাছের কেজি 1000, আয়ের মাছ যেটি 800 বেচতাম 1000 দেশি আয়ের। এদিকে মুরগি ও ডিমের বাজারও এখন ঊর্ধ্বমুখী। কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়, আর সোনালির কেজি ছুঁয়েছে 340 থেকে 350-এ। একই সাথে 5 থেকে 8 টাকা বেড়ে মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে 45 থেকে 48 টাকায়। শুক্র বৃহস্পতিবার সেলটা বেশি দেখে একটু মালটা কম আসে, পাইকার একটু কম, মানে এই জন্য একটু বাড়তি বাজার। বৃষ্টির কারণে মাল আসতে পারে না, এটা একটা অজুহাত, কিন্তু আসলে এটা অজুহাত না, এটা হয়তোবা সিন্ডিকেটের কারণে হয়তোবা এই সিস্টেমটা হয়েছে আর কি। ক্রেতাদের অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগকে পুঁজি করে বাড়ানো হচ্ছে পণ্যের দাম। যে বাজারে যে প্রাইস হাইক সেটা গ্র্যাজুয়ালি ইনক্রিজড। সেক্ষেত্রে আমাদের যারা সাধারণ পাবলিক যারা কমপ্লিটলি মানে উই হ্যাভ বিন সাফারিংস। কোনো অজুহাতে অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য কঠোর বাজার তদারকির দাবি ক্রেতাদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘু চাপের প্রভাবে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। টানা 6ষ্ঠ দিনের মতো যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিচ্ছে ইরান। কাতার, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে নতুন করে হামলার দাবি করেছে তেহরান। মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু, বিদ্যুৎ কেন্দ্র, রেল স্টেশন সহ বেশ কিছু বেসামরিক অবকাঠামো। ঘটেছে হতাহতের ঘটনাও। ওয়াশিংটন বলছে চুক্তি লঙ্ঘন করে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোয় এই পদক্ষেপ। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। ইরানে হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। নতুন করে হামলা হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলে। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু, বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো। বন্দর আব্বাসের একটি অংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। হোয়াইট হাউস বলছে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি ভোগ করছে ইরান। সামরিক অভিযান চলবে। ইরান আমাদের সাথে আলোচনা চালিয়ে যেতে এবং চুক্তি করতে মরিয়া। সমঝোতা স্মারক লঙ্ঘন করে হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে তারা। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। এদিকে ইরানের হরমুজগান প্রদেশে বন্দরী খামির সেতুতে মার্কিন হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 7 জনে। আহত হয়েছেন 9 জনের মতো। হামলার জবাব দিচ্ছে ইরানও। কাতার, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে নতুন করে হামলার দাবি করেছে তেহরান। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সংক্রান্ত বিধি আরও কঠোর করার চূড়ান্ত ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন বিধির আওতায় ফেডারেল সরকারের বিশেষ অনুমতি না থাকলে বিদেশি শিক্ষার্থীরা 4 বছরের বেশি থাকতে পারবেন না যুক্তরাষ্ট্রে। এছাড়া একাডেমিক প্রোগ্রাম পরিবর্তন এবং বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্থানান্তরের সুযোগও সীমিত করার ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের ভিসার মেয়াদ বৃদ্ধির অনুমতি দেওয়ার ক্ষমতা রাখত। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে সেপ্টেম্বর থেকে এই নীতি কার্যকর হবে। এর উদ্দেশ্য ভিসার ব্যাপক অপব্যবহার রোধ এবং নিয়মিত যাচাই বাছাইয়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা আরও জোরদার করা। শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটর্স নতুন এ বিধিকে ভুল সিদ্ধান্ত ও অপ্রয়োজনীয় উল্লেখ করে সমালোচনা করেছে।
সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।